সামনে কিন্তু ভাইফোঁটা, ভাই বা বোনেদের উদ্দেশ্যে যারা নতুন নতুন রান্না শিখছো তারা কিন্তু এই রকম ঝটপট একটা চিকেনের রেসিপি বানিয়ে নিতে পারো একদম ঝামেলা ছাড়াই। না লাগবে দই, না লাগবে কোনো কাজু, কিন্তু টেস্ট হবে রেস্টুরেন্টের মতো। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে। সামনেই কিন্তু দিওয়ালি বা ভাইফোঁটা। ভাইফোঁটাতে আমরা অনেক রকম রান্না করে থাকি। আজকে ভাই বা বোনদের জন্য, যারা নতুন রান্না শিখছো তাদের জন্য অসাধারণ একটা রেসিপি। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটার জন্য এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো পেঁয়াজেরই ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে ঠিক এরকম লম্বা করে কেটে ঠিক এই রকম ছোট ছোট করে আমরা পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একদম কেটে নেওয়ার পরে এরপরে আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর রসুনগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমরা একটাই টমেটো ব্যবহার করেছি। নিয়েছি চিকেনটাকে নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে আমরা চলে যাব এখানে গ্যাসের ওভেনে কড়াইটাকে বসিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে পারো, কোনো অসুবিধা নেই। সাদা তেলটাকে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি আলুগুলো আমরা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নেওয়ার পরে আলুগুলোকে আমরা একটু হালকা তেলের মধ্যে ভেজে নেব। তাতে কি হবে, রান্না করলে এর টেস্টটা ভালো আসবে। আলুগুলোকে আমরা হালকা ব্রাউন একটা কালার আসলে আর সমস্ত আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত আলুগুলোই আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এক এক করে। আর আলুগুলোকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটাকে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। এরপরে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমরা 5 থেকে 6টা রসুনের কোয়া নিয়েছিলাম, সেগুলোকেই ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুনটাকে দেওয়ার পরে আমরা আবারও ভালো করে তেলের সাথে রসুনটাকে নাড়ালাম, যাতে খুব সুন্দর একটা কালার আসে বা গন্ধও যাতে ভালো আসে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমরা যে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখবে পেঁয়াজগুলো রান্না করতে করতে খুব সুন্দরভাবে কিন্তু ভালোভাবেই পেঁয়াজগুলো রান্না হয়ে যাবে আর খুব সুন্দরভাবে মশলাটাও দেখবে কষানো হয়ে যাবে। এরপরে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিলে পেঁয়াজগুলো গলেও যাবে, খুব সুন্দর টেস্টটাও আসবে। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে টমেটোটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ টমেটোটা যাতে নরম হয়ে যায় আর টমেটোটা খুব সহজেই যাতে খুব সুন্দরভাবে গলে যায়, তার জন্য টমেটোটাকে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা আমরা 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো টমেটোগুলো অনেকটাই কিন্তু নরম হতে আরম্ভ করেছে। আর টমেটোটা নরম হয়ে গেলেই আমরা কিন্তু এর মধ্যে এক এক করে যে ঘরোয়া মশলাগুলো সেগুলো অ্যাড করব। তার আগে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরেও এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। স্বাদ মতো দিয়ে দিলাম নুন, কারণ আলু সেদ্ধ করার সময় আমি নুনটা ব্যবহার করেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ, দিয়ে দেবো চিকেন মশলা। এখানে আমি 2 চামচ মতো চিকেন মশলা ব্যবহার করেছি। সমস্ত কিছু দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা রেডি করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অবশ্যই এর মধ্যে অ্যাড করব। তার আগে একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে জল দিয়ে দিলাম। আর এরপরে জলটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা রেডি করব। দেখতেই পাচ্ছ জলটা দেওয়ার পরে মশলাটা যাতে পুড়ে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি হলুদটা আমরা একদম দিচ্ছি গ্যাসের আঁচটাকে লোতে দিয়ে এর মধ্যে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। তোমরা যদি চাও এর মধ্যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো।
আর এই রান্নাতে বেশি চিকেন মশলা আমি ব্যবহার করিনি, ঠিক 2 চামচ মতো চিকেন মশলাই ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে ভালো করে রেডি করে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো একদম গলে গেছে, খুব সুন্দরভাবে মশলাটা কষানোও হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিকেনগুলো। যে চিকেনগুলো আমরা গোলমরিচ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে এক্ষুনি কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করছি না। এই চিকেনটাকে দেওয়ার পরে আমরা ভালো করে চিকেনটার সাথে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু আগে মাখিয়ে নিতে হবে। আর চিকেনটাকে 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবেই নাড়াতে থাকতে হবে, যাতে চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় আর খুব ভালোভাবে চিকেনের গায়ে মশলাটা লেগে যায়। ঠিক এইভাবে আমরা চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সমস্ত মশলার সাথেই চিকেনগুলোকে মাখানো হয়ে গেলে আমরা চিকেনটাকে কিছুক্ষণের জন্য আগে রান্না করে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এরপরে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ চিকেনটাকে হতে দেবো একদম মিডিয়াম আঁচে। এখানে আমরা জলের ব্যবহার করিনি এখনো পর্যন্ত। দেখো চিকেন থেকে কতটা জল বার হয়েছে। এই যে চিকেন থেকে জল বার হয়েছে, এই গ্রেভিতেই কিন্তু, এই জল দিয়েই কিন্তু আমাদের এখানে অর্ধেক মাংসটা সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা চিকেনটাকে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলু। ভেজে রাখা যে সেদ্ধ আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে সুন্দর করে আবারও আলুটাকে সমস্ত মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো যেহেতু চিকেনটা আমরা একটু মাখা মাখা রাখবো, বেশি ঝোল করব না, এই যে জলটা চিকেন থেকে বেরিয়েছে তাতেই কিন্তু অর্ধেক চিকেন সেদ্ধ একদমই হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা গ্রেভিটাকে আরও সুন্দর করার জন্য এর মধ্যে আমরা ব্যবহার করব সাদা তিল। এই চিকেন রান্নাতে কোনো রকম কাজু বাটা বা চালমগজ বাটার আমি ব্যবহার করিনি। এখানে আমি ব্যবহার করছি সাদা তিল। সাদা তিল কিন্তু খাওয়া খুবই ভালো। সাদা তিল এখানে নিয়েছি বড় চামচের 6 টেবিল চামচ মতো। এখানে আমি সাদা তিল ব্যবহার করেছি। তিলটাকে নিয়ে খুব ভালো করে মিশিয়ে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে আর তিলের একটা খুব সুন্দর ফ্লেভার আসে। সমস্ত চিকেনটার সাথে এই তিলটাকে মাখিয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে চিকেনটার মধ্যে সমস্ত এই তিলের ফ্লেভারটা আসে। এরপরে এটাকে আমরা ওই 1 কাপ মতো গরম জল এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু চিকেনটাকে আমরা বেশি ঝোল রাখবো না, তাই ঠিক 1 কাপ মতো গরম জল চিকেনটার সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ফুটতে দেব। কারণ এর মধ্যে আমরা তিলটাকে অ্যাড করে দিয়েছি, তাই এটাকে ভালো করে আগে ফুটিয়ে নেব। আমরা ঢাকা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম একদম মিডিয়াম টু হাই আছে। দেখো খুব সুন্দর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, কালারটাও দুর্দান্ত এসছে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। আর এর আগেই কিন্তু আমি এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করে দিয়েছিলাম। তোমরা কিন্তু সামান্য একটু চিনি এর মধ্যে অ্যাড করে দেবে, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব গরম মশলা আর গোলমরিচটাকে দিয়ে। খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখো চিকেনটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে। যারা তোমরা নতুন নতুন চিকেন বানাচ্ছ বা চিকেন তোমরা ঝটপট যদি বানাতে চাও, এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো। কাজু বাদাম বা দই ছাড়াও চিকেনের এই রেসিপিটা অত্যন্ত সুন্দর হয় আর টেস্ট হয় দুর্দান্ত। তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু হয় খুবই সুন্দর। আমাদের সমস্ত চিকেনগুলো রান্না একদম রেডি। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা ভাতের সাথে বা পরোটা, রুটি সবার সাথেই কিন্তু এটা ট্রাই করতে পারো, খেতে কিন্তু হয় অত্যন্ত সুন্দর। আর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি একটু তিল, আর সামান্য পরিমাণে তিল ছড়িয়ে গার্নিশিংয়ের জন্য। আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে এই রকম চিকেন কষা। তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এইভাবে ট্রাই করলে কম সময়ের মধ্যে তোমরা ঝটপট একটা সুন্দর চিকেনের রেসিপি রেডি করে নিতে পারবে।
তাহলে আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে আজকের এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আর অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর সাথে দেখো। চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।